আরে সব ঠিক আছে তো? আমার একটু দেরি হলো। ঠিক আছে জেঠু, ওকে ওপেনিং স্টেটমেন্ট দিয়েছে। ও, তুই ভয় পাস না, বুঝলি? আছি আমি। এটা কিন্তু জেঠুমনি ঠিক করলো না আন্টি। জেঠুমনি লাচুর সাপোর্টে কথা বলে যাচ্ছে, ওর পক্ষ নিচ্ছে, আর এখন এসে ওর পিছনে গিয়ে বসলো। দিস ইজ নট রাইট। একই পরিবারের মধ্যে কোর্টে দুটো ভাগ হয়ে গেল। আমি এটা নিয়ে দাদার সাথে কথা বলবেন, এটা ঠিক নয়। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে বলবেন যে সেদিন আপনি ঠিক কি কি দেখেছিলেন? আমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম। রাস্তা তখন খালি ছিল, বেশ অনেকটা রাতও হয়েছিল। আমি একটা শর্টকাট নিই, তখন আমি দেখি একটি মেয়ের পিছনে দুজন লোক ছুটছে। আর এই মেয়েটি হেল্পলেস অবস্থায় ছুটে আসছে। মেয়েটি কে আমি প্রথমে বুঝতে পারিনি। মেয়েটি আমার গাড়ির সামনে ধাক্কা খেয়ে পড়ে যায়। আমি জাস্ট নেমে আসি ইনস্টিংটিভলি যে একটি মেয়ে অ্যাটাকড হয়েছে। আচ্ছা তারপর? তারপরে এই লোক দুটো, ওই জগা আর সঞ্জু, আমাকে অ্যাটাক করে। মারামারি হাতাহাতি শুরু হয়, তার মধ্যেই আমার ঘাড়ে ওদের মধ্যে কেউ অ্যাটাক করে। আমি সেন্সলেস হয়ে যাই। আচ্ছা, যখন এই লোকগুলো আপনাকে মারছিল তখন লাজবন্তী দেবী কোথায় ছিলেন? উনি আমার গাড়ির সামনে পড়েছিলেন। আমি দেখার সুযোগ পাইনি, বাট আই থিঙ্ক উনি জ্ঞান হারিয়েছিলেন। আচ্ছা তারপর কি হয়? তারপর একটা সময় আমার জ্ঞান ফেরে। তারপর আমি বুঝতে পারি ওই মহিলা রাজবন্তী ছিল। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আমাকে একটা কথা বলুন, সেদিন যখন এই গুন্ডারা অ্যাটাক করেছিল ওই সমগ্র সময়টা লাজবন্তী দেবী কি আপনার গাড়ির সামনে অজ্ঞান হওয়ার ভান করে পড়েছিলেন? অবজেকশন ইওর অনার। বলুন। ইওর অনার, মিস্টার চ্যাটার্জি বলছেন আমার ক্লায়েন্ট রাজবন্তী দেবীকে উনি ভালো করে দেখেননি।